যে গভর্নমেন্ট যে সমাপনী পরীক্ষা বৃত্তি পরীক্ষা যে চালু করছে, এখানে শুধুমাত্র সরকারি প্রাইমারি স্কুলগুলো এখানে পার্টিসিপেশন করতে পারবেন, বাট বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বা কেজি স্কুলগুলো এখানে অংশগ্রহণ করতে পারছেন না। এর জন্য আমরা তীব্র নিন্দা করি এবং প্রশাসনের যে স্তরে এখানে লোকজন রয়েছে তাদের কাছে আমাদের করজোর আবেদন, আমরা যেন এখানে অংশগ্রহণ করতে পারি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের কেন বাহিরে রাখা হবে? আমাদের মেধাটাকে দেখতে হবে না আমরা কতটুকু ভালো করে বাচ্চাদের পড়াই, এখানে আমাদের মেধাটাকে জাস্টিফাই করতে হবে, কিন্তু সরকার এখান থেকে আমাদেরকে বঞ্চিত করছে। সো আমরা চাই যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমাপনী পরীক্ষায়, সরকারি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি কিছু বলেন, কেন দাঁড়িয়েছেন? জয়পুরহাটে আজকে মানববন্ধন পালিত হচ্ছে। জয়পুরহাটের সমস্ত বেসরকারি স্কুল, জয়পুরহাটের সমস্ত কিন্ডার গার্ডেন, জয়পুরহাটের সমস্ত মাদ্রাসা সব একযোগে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওয়েদারের মধ্যে এসে কাদা পানি মেখে এসে একটা দাবি নিয়ে জয়পুরহাটের রাস্তায় সমবেত হয়েছে। কেন এই শিক্ষার্থীরা জয়পুরহাটের রাস্তায় নেমেছে আজকে? এই ক্ষুদে শিক্ষার্থীদের তো রাস্তায় নামার কথা নয়, কিন্তু কেন? এই কেন উত্তরটা অনেক দূর খুঁজতে হবে। শিক্ষা নিয়ে বৈষম্য সেই কাল থেকে চলে আসছে। মুগ্ধ সাহিত্যের বাংলাদেশে আবার নতুন করে শিক্ষা বৈষম্য শুরু হয়েছে। সারা বাংলাদেশে শুধুমাত্র সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এমন তো হতে পারে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা 70% শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে, তাদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হলো কেন? এটা এক ধরনের শিশু নির্যাতনেরই নামান্তর মাত্র। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এর নিন্দা জানাই, আমরা এর ধিক্কার জানাই। অবশ্যই তাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ দান করার জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।